প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা। শ্রী রামকৃষ্ণকে দেখতে কেমন ছিল? শ্রী রামকৃষ্ণ অবতারের দুটি প্রধান বৈশিষ্ট্য, কথামৃত ও ছবি। কথামৃতে ঠাকুরের দৈনন্দিন জীবন ও বাণী পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ হয়েছে, আর ক্যামেরার সাহায্যে তোলা ঠাকুরের ছবি বা আলোকচিত্র আমাদের জানিয়ে দেয় তাকে দেখতে কেমন ছিল। অন্যান্য অবতারের রূপ চিন্তা করতে গেলে আমাদের কল্পনার আশ্রয় নিতে হয়, কিন্তু ঠাকুরের ছবিতে আমরা চাক্ষুষ দেখতে পাই তার হুবহু রূপ। এ ছবি তিনি নিজে পূজা করে বলে গেছেন, কালে এ ছবি ঘরে ঘরে পূজা হবে। একবার জনৈক সাধু শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, ছবিতে কি ঠাকুর আছেন? মা তার উত্তরে বলেন, আছেন না, ছায়া কায়া সমান। ছবি তো তারই ছায়া। ধ্যানে গভীরতা আনবার জন্য অনেকে ত্রাটক অভ্যাস করে, অর্থাৎ অপলক দৃষ্টিতে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ ফেটে যখন অশ্রু বের হয়, তখন চোখ বুঝে ধ্যান করে। শ্রীরামকৃষ্ণের বাহ্যিক রূপের বর্ণনাও সাধককে ধ্যানমগ্ন হতে সাহায্য করে। ঠাকুরের নিজ কথা, তখন অর্থাৎ সাধনকালে এমন রূপ হয়েছিল, লোকে চেয়ে থাকত, বুক মুখ সবসময় লাল হয়ে থাকতো, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত। লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম, আর মাকে বলতুম, মা তোর বাহিরের রূপ তুই নে, আমাকে ভিতরের রূপ দে। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। তবে কতদিন পরে ওপরটা এইরকম মলিন হয়ে গেল। শ্রী শ্রী মা একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের বর্ণনা করেন, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, অর্থাৎ সোনার মতো উজ্জ্বল হলুদ। সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। যখন কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন। যখন খেতে বসতেন, তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামারপুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে, আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। তাকে কখনো নিরানন্দ দেখিনি।